সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ভৌত আলো বিজ্ঞান অধ্যায়ের আমরা ঢাকা বোর্ড 2025-এর গড় ঘ সমাধান করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা উদ্দীপকটা পড়ি। যে এখানে উদ্দীপকটা বলা হয়েছে যে বায়ু মাধ্যমে ইয়াং এর দ্বিচির পরীক্ষা করা হচ্ছে। বায়ু মাধ্যমে ইয়াং এর দ্বিচির পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে গিয়ে 5400 আর্মস্ট্রং। এখন চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1.5 মিলিমিটার। চির হতে পর্দার দূরত্ব হচ্ছে কি 2 মিটার। আর পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 4/3। এখন আমরা মিলি গড় ঘ যেহেতু সমাধান করব, তাহলে গয়ের প্রশ্নের যে উত্তরটা আছে সেটা আমরা বের করার চেষ্টা করব। গয়ের প্রশ্নটা হচ্ছে গিয়ে কি, পর্দায় সৃষ্ট অষ্টম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ নির্ণয় করো। তাহলে আমাদের বের করতে হবে অষ্টম উজ্জ্বল ডোরা। তো চলো শুরু করা যাক। এখন আমরা প্রথমে দেখবো আমাদের কি কি দেয়া আছে। যে আমাদের দেয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু 5400 আর্মস্ট্রং, এটাকে আমরা মিটারে নিয়ে নিলাম। এরপর হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1.5 mm, সেটাকেও আমরা হচ্ছে গিয়ে মিটারে নিয়ে নিলাম। এরপর চির থেকে পর্দার দূরত্ব 2 মিটার দেওয়া আছে। আর যেহেতু অষ্টম ক্রমের কৌণিক দূরত্ব বের করতে বলেছে, তাই আমাদের n ইকুয়ালস টু 8 বলে নিলাম। আর কৌণিক দূরত্ব হচ্ছে গিয়ে আমাদের থিটা n। এখন কৌণিক দূরত্বের সূত্র, ডাবল স্লিট পরীক্ষায় উজ্জ্বল ডোরার সর্বোচ্চ শর্ত হচ্ছে গিয়ে এ সাইন থিটা n ইকুয়ালস টু এন ল্যামডা। এখানে এন হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা। তো আমরা আমাদের যে এখানে বলছিল যে সৃষ্ট উজ্জ্বল ডোরার কথা বলছিল, ঠিক আছে, সৃষ্ট অষ্টম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ। তাইলে আমাদের এখানে যে সূত্রটা আছে এ সাইন থিটা এন ইকুয়ালস টু এন ল্যামডা, এটা হচ্ছে কি উজ্জ্বল ডোরার জন্য, ঠিক আছে। তাইলে আমাদের কিন্তু এখানে এর মান দেয়া আছে, এন এর মান দেয়া আছে, ল্যামডার মান দেয়া আছে, তাই আমরা খুব সহজে এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের সাইন থিটা এইটের মানটা বের করতে পারবো। তো আমি এখানে ভেঙে ভেঙে ক্যালকুলেশন করে দেখিয়েছি, কিন্তু তারপর আরও সহজ করার স্বার্থে আমরা একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করি, বা এখানে স্প্লিট করে নিই আমি স্ক্রিনটা। আচ্ছা, এখন এখানে দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের উপরে 8, উপরে আছে হচ্ছে যেহেতু এন এর মান 8, তারপর হচ্ছে গিয়ে আমাদের 5400 আর্মস্ট্রংটাকে আমরা 10⁻⁻10 করে আমাদের মিটারে নিলাম। তারপর হচ্ছে ভাগ করলাম আমরা সরাসরি 1.5 এক্সপোনেনশিয়াল, মানে এটা মিলিমিটারে 3। তো আমরা দেখতে পাচ্ছি 0.00288 মান আসছে, যেটা আমাদের অ্যান্সারের সাথে মিলে যায়। তো এখন এটাকে আমরা একটু শর্টকাটে মানে সহজে করার জন্য আমরা কি করব, সাইন ইনভার্স করে ফেলবো। সাইন ইনভার্স করে ফেললাম। এখন এটাকে আমরা একটু ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে একটা সমস্যা ছিল, যেখানে আমাদের মান আসতেছে 0.165। এখানে আমরা 3 ঘর পর্যন্ত নিলেই যথেষ্ট। তো আমাদের থিটা এইটের অ্যান্সারটা হচ্ছে 0.165, যেটা আমাদের রাইট সাইডের স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এই ঘয়ের ক্যালকুলেশন মোটামুটি শেষ হলো। গয়ের ক্যালকুলেশন শেষ হলো, এখন আমরা ঘ শুরু করব। তো ঘয়ের ক্ষেত্রে আমাদের আমরা যদি আবার প্রশ্নটা পড়তে যাই, যে আমাদের ঘয়ে প্রশ্নটা কী ছিল, যে পরীক্ষণটি যদি আমরা পানিতে সম্পন্ন করি তাহলে ডোরার প্রস্থ কি একই থাকবে কিনা, অর্থাৎ আমাদের ডোরার প্রস্থটা বের করতে হবে। একবার হচ্ছে কি আমাদের বায়ুতে কি আছে, আরেকবার হচ্ছে কি আমাদের পানিতে কি আছে। এই দুটো ক্ষেত্রে আমাদের আসলে কি ঘটে সেটা আমরা বের করার জন্য কাজ করব। তো এখানে আমাদের প্রদত্ত রাশিগুলো কি কি আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 5400 ইন 10⁻⁻10 মিটার, এ দিয়ে আছে 1.5 ইন 10⁻⁻3 মিটার, ডি দিয়ে আছে 2 মিটার, পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে মিউ ইকুয়ালস টু 4/3। এখন প্রস্থ নির্ণয় সূত্র হচ্ছে বিটা ইকুয়ালস টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2a। এখন লক্ষ্য করতে পারতেছি যে আমাদের ল্যামডার মান দেওয়া আছে, ডি দেওয়া আছে, 2a দেওয়া আছে। এখন এটা কিসে দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের বায়ু মাধ্যমে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন করি যে প্রদত্ত মান আমরা যদি বসাই তাহলে আমরা দেখব কি, যে 3.6 ইন 10⁻⁻4 মিটার আসছে। এখন এটাকে আমরা একটু আবার সে আগের মতো ক্যালকুলেশন করার চেষ্টা করি। তাহলে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো যে আমরা আগের তথ্যগুলো সরাই নিই।
-10 into 2 divided by 2 divided by 1.5 exponential -3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে রেজাল্ট দিয়েছি প্রদত্ত রেজাল্টের সাথে চমৎকারভাবেই মিলে যাচ্ছে। এটা আমরা পাইলাম হচ্ছে গিয়ে বায়ুতে আমাদের ডোরার প্রস্থ কতখানি হচ্ছে, কিন্তু এখন পানিতে যে পুরো সিস্টেমটা নিয়ে গেলে কি হবে সেটা আলোচনার বিষয়। এখন পানিতে নিয়ে গেলে একই সূত্র থাকবে, এই যে আমাদের রাইট সাইডে বিটি ইকুয়ালস টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2a, এই সূত্রই থাকবে, এইটাই থাকবে। কিন্তু এখানে আমাদের সিস্টেমের যে পর্দার দূরত্ব ঠিক আছে, চিরের দূরত্বও ঠিক আছে, শুধু পার্থক্য আসবে হচ্ছে ল্যামডার ক্ষেত্রে, অর্থাৎ আমাদের পানিতে তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন হবে বায়ুর তুলনায়। তাই এখানে আমাদের অবশ্যই ল্যামডা প্রাইম বের করতে হবে, যে বিটা ল্যামডা প্রাইম ইন্টু ডি বাই 2a। তাহলে আমরা ল্যামডা বের করতে পারলেই হইল। তাহলে এখানে পানির তরঙ্গ দৈর্ঘ্য, পানিতে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা বের করার জন্য আমাদের অলরেডি মিউর মান দেওয়া আছে, সেখানে একটা সূত্র আছে যে মিউ ইকুয়ালস টু ল্যামডা বাই ল্যামডা প্রাইম। এখান থেকে আমরা ল্যামডা প্রাইমকে লেফট সাইডে নিয়ে আসছি এবং একটা সূত্র লিখছি যে ল্যামডা প্রাইম ইকুয়ালস টু ল্যামডা বাই মিউ। এখানে আমাদের ল্যামডার মান অলরেডি বায়ুতে আমরা জানি, সেই মানটা আমরা বসাই দিতে পারি। আর অথবা এখানে আমরা সূত্র অনুযায়ী বিটা ইকুয়ালস টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2 মিউ এ এরকম লিখতে পারি। কেন লিখতে পারি, আমরা যে ল্যামডা প্রাইম যেটা আছে এই মানটা এই বিটা প্রাইমে সরাসরি বসাই দিয়েছি। বসায় দেওয়ার ফলে হয়েছে কি ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2 মিউ এ একটা সূত্র তৈরি হয়েছে। এখন এই সূত্রটা তৈরি হওয়ায় আমরা আরেকটু শর্ট করে লিখতে পারি যে ল্যামডা ডি বাই 2 একে যদি আমরা আলাদা করে নেই, ল্যামডা ডি বাই 2 এ মানে কি, ল্যামডা ডি বাই 2 এ মানে হচ্ছে বিটা। এই বিটাটা আমরা এখানে বসাই দিই, যে বিটা বাই মিউ হয়ে যায় এই যে লাস্টের দিকে। এবং এখানে আমরা যদি বিটার মান আমরা পাইছি কি অলরেডি 0.36 মিলিমিটার পাইছি। এর আগে আমরা দেখতে পারি 0.36 মিলিমিটার পেয়েছি। এখন সেই 0.36 মিলিমিটারকে যদি আমরা জাস্ট মিউ দিয়ে ভাগ করে দিই তাহলে আসে, আমরা আবারও ডান পাশে দেখি যে আসলে কী ঘটবে, যে 0.36কে যদি আমরা আসলে ভাগ করি 4 ডিভাইডেড বাই 3, এটা করলেই আসলে আমরা দেখতে পাবো যে আমাদের 0.27 মিলিমিটার চলে আসছে। তো এখানে আমাদের একটু ভেঙে করা হয়েছে, কিন্তু এর থেকেও সহজ উপায় করা যাইতো যদি আমরা সরাসরি প্রথমে ল্যামডা প্রাইম বের করে তারপর বিটা প্রাইম বের করতাম, তাতেও হইতো। কিন্তু আমরা শর্টকাট করার জন্য, দ্রুত করার জন্য এভাবে করেছি। তো আমাদের নিচে একটা এক্সট্রা ম্যাথ দেওয়া থাকবে, আশা করি সেই ম্যাথটা আমাদের বানানো ম্যাথ, সেই ম্যাথটা দেখে প্র্যাকটিস করলে যদি অঙ্কটা পারি তাহলে ওই অঙ্কটাও পারা যাবে। তো ধন্যবাদ সবাইকে।